নমস্কার, হাইড্রোলিক জ্যাক এবং ব্রেক সিস্টেমের জন্য হাইড্রোলিক সার্কিট ট্রেসিং করার এই সেশনে আপনাদের স্বাগতম। এই অনুশীলনের শেষে আপনি বুঝতে সক্ষম হবেন একটি হাইড্রোলিক ব্রেক সার্কিটের মধ্যে কি কম্পোনেন্টস এবং ফাংশন আইডেন্টিফাই এবং ডেসক্রাইব করা। প্রয়োজনীয় টুলস এবং ইনস্ট্রুমেন্টস: ট্রেনিজ টুলকিট, cut section model of hydraulic brake system, hydraulic brake in vehicle, cotton waste, brake oil। এই ডেমনস্ট্রেশনে হাইড্রোলিক ব্রেক সিস্টেমের কাট সেকশন মডেল রাখুন। এরপরে ব্রেক সিস্টেম কিভাবে ওয়ার্ক করে তা দেখানোর জন্য একটি সিম্পল পিকচার ড্র করুন। এটি সমস্ত পার্টস দেখতে আরও ইজি করে দেবে। এখন আমরা ব্রেক সিস্টেমের ইম্পর্টেন্ট পার্টসগুলি ফাইন্ড করব এবং নাম দেব। ব্রেক পাইপলাইন ইউনিয়নস, ব্রেক পুশ রড, ব্রেক ফ্লেক্সিবল হোজেস, ব্রেক প্যাডেল রিটার্ন স্প্রিং, মাস্টার সিলিন্ডার, হোল্ড ডাউন স্প্রিং, ব্রেক লাইনিং, ব্রেক স্টিল পাইপলাইন্স, ব্রেক অ্যাডজাস্টার, শু রিটার্ন স্প্রিং, stop light switch, hand brake lever, pivot, brake plate carrier, wheel cylinder, parking brake cable, brake shoe, brake pedal, lock nut এবং ক্লেভিস। এখন আসুন ব্রেকিং সিস্টেমের প্রতিটি পার্ট ডিটেলে দেখা যাক। একটি ব্রেক পাইপ ইউনিয়ন হলো একটি স্মল মেটাল কম্পোনেন্ট যা একটি হাইড্রোলিক ব্রেকিং সিস্টেমে ব্রেক পাইপ এবং হোজেস কানেক্ট করে। যখন আপনি ব্রেক প্যাডেল প্রেস করবেন তখন ব্রেক ফ্লুইড ক্যালিপারগুলিতে ফ্লো হতে দেয়। পুশ রডস: যখন ব্রেক প্যাডেল প্রেস করা হয় তখন একটি পুশ রড মাস্টার সিলিন্ডারের পিস্টনের ওপর ফোর্স এক্সার্ট করে, যার ফলে ব্রেক ফ্লুইড রিজার্ভয়ার থেকে ফ্লুইড একটি কম্পেনসেটিং পোর্টের মাধ্যমে একটি প্রেসার চেম্বারে ফ্লো হয়। ব্রেক হোজ হলো একটি ফ্লেক্সিবল পাইপ যা আপনার কার্স মাস্টার সিলিন্ডার থেকে ব্রেকগুলিতে ব্রেক ফ্লুইড ক্যারি করে। বিভিন্ন ধরনের ব্রেক হোজেস আছে, যেমন রাবার, স্টিল ব্রেডেড এবং পিটিএফই। একটি ব্রেক রিটার্ন স্প্রিং কি? এটি কিছু ব্রেক সিস্টেমের একটি পার্ট যা প্যাডেলটি ছাড়ার সময় ব্রেক শুজগুলিকে পিছনে টানতে হেল্প করে। এটি একটি কম্পোনেন্ট যা মাস্টার সিলিন্ডারের ভেতরে থাকে। হাইড্রোলিক ফোর্স ক্রিয়েট করতে মাস্টার সিলিন্ডার ব্রেক প্যাডেল প্রেসার ইউজ করে। এই ফোর্সটি ব্রেক লাইনের মাধ্যমে ইন্ডিভিজুয়াল ব্রেকগুলিতে ট্রান্সমিট করা হয়। প্রতিটি হুইলে হাইড্রোলিক প্রেসার হুইল সিলিন্ডার্স বা ক্যালিপার্সগুলিতে পিস্টনকে অ্যাক্টিভেট করে। ব্রেক প্যাড বা ব্রেক শুজগুলিকে ডিস্ক বা ড্রামের সাথে এনগেজ করে। এই ফ্রিকশন ভেহিকলটিকে স্লো করে এবং স্টপ করে দেয়। ব্রেক ফ্লুইড এই ফোর্স ট্রান্সমিট করতে একটি কি রোল প্লে করে এবং এটি সেফটির জন্য অবশ্যই মেনটেন রাখতে হবে। একটি হোল্ড ডাউন স্প্রিং প্রকৃতপক্ষে একটি অটোমোবাইল ভেহিকলের একটি ড্রাম ব্রেক সিস্টেমের একটি ক্রুশিয়াল কম্পোনেন্ট। ব্রেক লাইনিংস হলো ভেহিকলস ব্রেকসের সেই পার্টস যা আসলে হুইলসের রোটেশন স্টপ করে। এগুলি একটি টাফ মেটেরিয়াল থেকে তৈরি যা প্রচুর হিট এবং ফ্রিকশন হ্যান্ডেল করতে পারে। ব্রেক স্টিল পাইপলাইন্সগুলি হলো স্টার্ডি টিউবস যা কার্স ব্রেকিং সিস্টেমে ব্রেক ফ্লুইড ক্যারি করে। সুতরাং আপনার কারের বেশিরভাগ ব্রেক লাইন স্টিল টিউবস দিয়ে তৈরি, যাতে আপনার ব্রেক এফেক্টিভলি ওয়ার্ক করে এবং আপনাকে স্টপ করার প্রয়োজন হলে কুইকলি রেসপন্ড করে। ব্রেক লাইট সুইচ এমন একটি ডিভাইস যা আপনি ব্রেক প্যাডেল প্রেস করলে ব্রেক লাইটস অ্যাক্টিভেট করে। ব্রেক অ্যাপ্লাই করা হয়েছে তা ইন্ডিকেট করার জন্য এটি ভেহিকলে একটি সিগন্যালও পাঠায়। হ্যান্ড ব্রেক লিভার একটি ম্যানুয়াল ব্রেক কন্ট্রোল ডিভাইস যা আপনাকে ফুট প্যাডেল ইউজ না করেই ব্রেক অ্যাপ্লাই করতে দেয়। ব্রেক শু একটি ড্রাম ব্রেক সিস্টেমের একটি পার্ট। ব্রেক শু ব্রেক লাইনিং ক্যারি করে এবং ব্রেক ড্রামের ভিতরের দিকে প্রেস করে হুইলটিকে স্লো ডাউন বা স্টপ করে। পিভট এবং পিস্টন: ব্রেক শুজের এক এন্ডে একটি পিভট এবং অন্য এন্ডে একটি পিস্টন থাকে। একটি লিডিং শু
ড্রামটি যে ডিরেকশনে টার্ন নেয় তার তুলনায় পিস্টনটি লিডিং এজে পজিশন থাকে। ব্রেক শু ক্যারিয়ার প্লেট একটি ডিস্ক ব্রেক সিস্টেমের একটি কম্পোনেন্ট যা রিটেনিং পিনসের ওপর ব্রেক লাইনিং হোল্ড করে রাখে। এটি সাধারণত শীট মেটাল দিয়ে তৈরি এবং এতে ব্রেক সিলিন্ডার পিস্টনের মুখোমুখি একটি বাল্জ রয়েছে। হুইল সিলিন্ডার হলো একটি হাইড্রোলিক ড্রাম ব্রেক সিস্টেমের একটি পার্ট। এর উদ্দেশ্য হলো হুইল রোটেশন স্টপ করার জন্য ব্রেক শুয়ের ওপর প্রেশার এক্সার্ট করা। এর উদ্দেশ্য হলো শুজগুলিকে ড্রামের কন্ট্যাক্টে আনার জন্য তাদের ওপর ফোর্স এক্সার্ট করা, ফ্রিকশনের মাধ্যমে ভেহিকল স্লো ডাউন করা। ব্রেক প্যাডেল হলো কারের সেই পার্ট যা কার স্টপ করার জন্য আপনার ফুট দিয়ে প্রেস করতে হবে। এটি একটি মাস্টার সিলিন্ডারের সাথে কানেক্টেড যা কার স্লো ডাউন করতে বা স্টপ করতে ব্রেক পুশ করে। লক নাট একটি হাইড্রোলিক ব্রেক সিস্টেমে ব্রেক লক ডিভাইসটিকে মাস্টার সিলিন্ডারে সিকিউর করতে ইউজ হয়। ড্রাইভার যখন ব্রেক প্যাডেল প্রেস করে পিস্টন মাস্টার সিলিন্ডারের ভেতরে অয়েল প্রেস করুন। পাইপলাইনের মাধ্যমে মাস্টার সিলিন্ডার থেকে হুইল সিলিন্ডারে অয়েল ফ্লো হয়। এখন হুইল সিলিন্ডারের ভেতরে অয়েল এন্টার করবে, তাই অয়েলের প্রেশারের কারণে উভয় পিস্টন এক্সপ্যান্ড করা হয়। পিস্টন মুভমেন্টের কারণে ব্রেক শুজ ব্রেক ড্রামের ভিতরে এক্সপ্যান্ড করে। ব্রেক শুজ এবং ব্রেক ড্রামের মধ্যে ফ্রিকশনের কারণে হুইল বন্ধ হয়ে যায়। এখন আমরা বিষয়টির শেষে। এই বিষয়ে আপনি শিখেছেন, আমরা ব্রেকিং সিস্টেমের ইম্পর্টেন্ট পার্টসের সম্পর্কে ডিসকাস করেছি। আমরা একটি ব্রেকিং সিস্টেমের পার্টসগুলির ফাংশন সম্পর্কেও ডিসকাস করেছি।